এই নামাজ কারা পড়বেন? শুধু পুরুষরা, মহিলারা পড়বে না। তবে যে সকল ঈদগাহে মহিলাদের পূর্ণ পর্দার ব্যবস্থা বা নিরাপত্তা রয়েছে সেখানে মহিলারাও ঈদের নামাজ জামাতের সঙ্গে আদায় করতে পারবেন। এই নামাজে অতিরিক্ত 6 তাকবীর দেওয়ার নিয়ম কি এবং 2 রাকাত ঈদের নামাজের ধারাবাহিক নিয়ম কি আমরা ইনশাল্লাহ এখনই প্র্যাকটিক্যালভাবে ছোট্ট একটি মেয়ের মাধ্যমে দেখিয়ে দেব। চলুন দর্শক আমরা শুরু করি। প্রথমে নিয়ত করে নেবেন, আমি ক্যাবলামুখী হইয়া এই ইমামের পিছনে অতিরিক্ত 6 তাকবীরের সাথে ঈদুল আজহার 2 রাকাত ওয়াজিব নামাজ আদায় করিতেছি, আল্লাহু আকবার। নিয়ত করার পরে ইমাম সাহেবের সাথে আল্লাহু আকবার বলে হাত বেঁধে নেবেন। তবে মা বোন আপনারা যারা হাত বাঁধবেন অবশ্যই বুকের উপরে হাত বাঁধবেন। অতঃপর ইমাম ও মুক্তাদি সকলে সানা পাঠ করবেন। অতঃপর ইমাম অতিরিক্ত 3টি তাকবীর দিবেন। মুক্তাদি আপনারা যারা থাকবেন পিছনে আপনারাও 3টি তাকবীর দিবেন। তবে প্রথম 2 তাকবীরে হাত ছেড়ে দিবেন, তৃতীয় তাকবীরে হাত বেঁধে ফেলবেন। চলুন দর্শক প্র্যাকটিক্যালভাবে আমরা দেখে নেই। সুবহানাকাল্লাহুম্মা ওয়া বিহামদিকা ওয়া তাবারাকা ইসমুকা ওয়া তাআলা জাদ্দুকা ওয়া লা ইলাহা গায়রুক। আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আল্লাহু আকবার। অতঃপর ইমাম সাহেব সূরা ফাতিহা পাঠ করবেন ও অন্য একটি সূরা পাঠ করবেন। আপনারা যারা মুক্তাদি চুপ করে শুনতে থাকবেন। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম, বিসমিল্লাহির রহমানির রহিম, আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, আর রহমানির রহিম, মালিকি ইয়াউমিদ্দিন, ইয়াকা না'বুদু ওয়া ইয়াকা নাস্তাঈন, ইহদিনাস সিরাতাল মুস্তাকিম, সিরাতাল লাযীনা আন'আমতা আলাইহিম غير المغضوب عليهم ولا الضالين آمين. بسم الله الرحمن الرحيم. لإيلاف قريش إيلافهم رحلة الشتاء والصيف فليعبدوا رب هذا البيت الذي أطعمهم من جوع وآمنهم من خوف. অতঃপর ইমাম সাহেব রুকু সেজদা করে দ্বিতীয় রাকাতের জন্য দাঁড়িয়ে যাবেন। আপনারাও ইমাম সাহেবের সাথে রুকু সেজদা করে দাঁড়িয়ে যাবেন। আল্লাহু আকবার, সুবহান রাব্বিয়াল আযীম, সুবহান রাব্বিয়াল আযীম, সুবহান রাব্বিয়াল আযীম। সামিআল্লাহু লিমান হামিদাহ, রব্বানা লাকাল হামদ। আল্লাহু আকবার, সুবহান রাব্বিয়াল আ'লা, সুবহান রাব্বিয়াল আ'লা, সুবহান রাব্বিয়াল আ'লা। আল্লাহু আকবার, রব্বিগফিরলি ওয়ারহামনি। আল্লাহু আকবার, সুবহান রাব্বিয়াল আ'লা, সুবহান রাব্বিয়াল আ'লা, সুবহান রাব্বিয়াল আ'লা। আল্লাহু আকবার। অতঃপর ইমাম সাহেব সূরা ফাতিহা ও অন্য একটি সূরা পাঠ করবেন। আপনারা তা মনোযোগ সহকারে শুনতে থাকবেন। বিসমিল্লাহির রহমানির রহিম, আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, আর রহমানির রহিম, মালিকি ইয়াউমিদ্দিন, ইয়াকা না'বুদু ওয়া ইয়াকা নাস্তাঈন, ইহদিনাস সিরাতাল মুস্তাকিম, সিরাতাল লাযীনা আন'আমতা আলাইহিম গায়রিল মাগদুবি আলাইহিম ওয়ালাদ দাল্লিন আমিন। বিসমিল্লাহির রহমানির রহিম, ইন্না আ'তাইনাকাল কাউসার ফাসাল্লি লিরাব্বিকা ওয়ানহার, ইন্না শানিআকা হুয়াল আবতার। এখন ইমাম সাহেব রুকুতে যাওয়ার আগে অতিরিক্ত 3টি তাকবীর দিবেন। তবে 3টি তাকবীরেই হাত ছেড়ে দিবেন। আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আল্লাহু আকবার। অতঃপর চতুর্থ তাকবীর দিয়ে রুকুতে যাবেন। আপনারাও ইমাম সাহেবকে অনুসরণ করবেন। আল্লাহু আকবার, সুবহান রাব্বিয়াল আযীম, সুবহান রাব্বিয়াল আযীম, সুবহান রাব্বিয়াল আযীম।
সামিআল্লাহু লিমান হামিদাহ রব্বানা লাকাল হামদ আল্লাহু আকবার সুবহান রাব্বিয়াল আ'লা সুবহান রাব্বিয়াল আ'লা সুবহান রাব্বিয়াল আ'লা আল্লাহু আকবার রব্বিগফিরলি ওয়ারহামনি আল্লাহু আকবার সুবহান রাব্বিয়াল আ'লা সুবহান রাব্বিয়াল আ'লা সুবহান রাব্বিয়াল আ'লা আল্লাহু আকবার। ও শেষ বৈঠক পালন করে সালামের মাধ্যমে নামাজ শেষ করবেন। শেষ বৈঠকে প্রথমেই তাশাহুদ পাঠ করে নিব। আত-তাহিয়াতু লিল্লাহি ওয়াস-সালাওয়াতু ওয়াত-তাইয়্যিবাত আসসালামু আলাইকা আইয়ুহান নাবিয়্যু ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু আসসালামু আলাইনা ওয়া আলা ইবাদিল্লাহিস সালিহিন আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহু ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু। অতঃপর দুরূদ শরীফ পাঠ করে নিব। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদি ওয়া আলা আলি মুহাম্মাদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিমা ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। আল্লাহুম্মা বারিক আলা মুহাম্মাদি ওয়া আলা আলি মুহাম্মাদ কামা বারাকতা আলা ইব্রাহিমা ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। অতঃপর দোয়া মাসুরা পাঠ করে নিব। আল্লাহুম্মা ইন্নী যালামতু নাফসি যুলমান কাসীরাও ওয়া লা ইয়াগফিরু যুনুবা ইল্লা আনতা ফাগফিরলি মাগফিরাতাম মিন ইনদিকা ওয়ারহামনি ইন্নাকা আনতাল গফুরুর রহিম। এখন আমরা সালাম ফিরাবো। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। সালাম ফিরানো হলেই আল্লাহু আকবার একবার পাঠ করব। অতঃপর আস্তাগফিরুল্লাহ 3 বার পাঠ করে নিব। এরপরে ইমাম সাহেব দোয়া করবেন, আপনারাও আমিন আমিন বলে দোয়ায় শরিক হবেন। আর এভাবেই পবিত্র ঈদুল আজহার নামাজ সমাপ্ত করবেন।